ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষ জানে না। অনলাইন ঘাটাঘাটি করে এরা চিনে কে সেই ডক্টর আফিয়া সিদ্দিকা। বাড়ি বাংলাদেশেও না, পাকিস্তানের মধ্যে বাড়ি, আমেরিকার মধ্যে যার পড়াশোনা, একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার 30 পারা কোরআনের হাফেজা। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। আমেরিকার বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে হলি আল্লাহর এই বান্দি নারী। শুধু হিজাব মেনটেন করে চলার কারণে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, এদের মাথা বড় নষ্ট হয়ে গেল। এরা চিন্তায় পড়ে গেল, মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে এমন বিজ্ঞানী নারী থাকলে আমাদের ব্যবসার মধ্যে বাটা পড়বে, আমরা ডেভেলপ হতে পারবো না। চিন্তায় পড়ে গেল। এই জন্য একটা কায়দা মতো কয়, এই পাকিস্তানের আর্মিরা, তোমাদের পাকিস্তানের একটা নারী আমগো এলাকার সিটিজেন, তবে পাকিস্তানের করাচি গেলে তারে ধরবা, আমাদের কাছে দিয়ে দিবা, কারণ সে জঙ্গি সংগঠনের সাথে সে নিযুক্ত হয়ে গেল, তারে আমাদের কাছে ধইরা দিয়া দাও। কোনো কিছুই লাগে নাই, কোনো কারণ ছাড়াই আল্লাহর এই বান্দিরে উঠে নিয়ে গেল। তার 3 সন্তান সহ করাচি থেকে উঠে নিয়ে যায় এমন ভাবে 86 বছরের জেল দিয়েছে। দুনিয়ার এমন কোনো বড় শাস্তি নেই যে তারে দেওয়া হয় নাই। বড় বড় শাস্তিগুলো তারে দেওয়া হলো। শুধু তাই না রে বাবা, তার মুখ থেকে যেই দাঁতগুলো প্লাস দিয়া টাইনা 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 ওটা দেওয়া হয়েছে। শুধু তাই না রে বাবা, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাকে ছিঁড়ে ছিঁড়ে তার সামনে সাজায় দেওয়া হলো। আর বলল, আফিয়া, তুই যদি তোর আল্লাহরে এতই মানো, তাহলে এই পৃষ্ঠাগুলোর উপর দিয়ে দিয়ে হেঁটে যাও। যদি পৃষ্ঠাগুলোর উপর দিয়ে তোর কোরআনকে তুই অপমান করতে পারো, তাইলে আমাদের দলে আসবা, তোরে বড় দামি বানায় দেওয়া হবে। আফিয়া বলেছে, আমি আমার কোরআনের উপর দিয়ে হাইটে যাইতে পারি না। যতই টর্চার আমারে করলে করতে পারো, আমায় মারলে তোমরা মারতে পারো, আমায় আঘাত করলে আঘাত করতে পারো, আমায় জুলুম করলে জুলুম করতে পারো। একবার যারা ইমানের মজা পায়, আল্লাহ যার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নেয়, এরা জীবনে কোনোদিন বাতিলের রক্ত চক্ষু দেখা পিছপা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর এই বান্দি আফিয়া, গত বছরে আমি একটা সাংবাদিক সম্মেলন দেখেছি আফিয়ার বোনের, মানে ওনার বড় বোনের। উনি বলতে লাগলেন, একদিন আমি দেখা করার জন্য বোনের সঙ্গে গেলাম। আমি যা বললাম, বোন আমার, তোমার এত টর্চার কম করা হয় না? কয়, হরে বোন, এত পরিমাণে টর্চার করা হয়, এত পরিমাণে আমার উপরে জুলুম করা হয়, এত পরিমাণে নির্যাতন করা হয়। তবে চিন্তা নাই বোন আমার, একদিন টর্চার করতে করতে যখন আমি দুর্বল হয়ে গেলাম, এরা আমায় ছেড়ে চলে গেল। আমি যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের মধ্যে দেখি আমার মদিনাওয়ালা নবী আমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। স্বপ্ন যুগে আমার নবীরে আমি দেখছি। বোন আমার, আমি আমার মায়ার নবীকে চোখের পানি ফেলে বলেছি, নবী আমার, কি অন্যায় আমার কপালের মধ্যে, কি অপরাধ দুনিয়ার মধ্যে আমি করলাম গো নবী আমার, যে অপরাধের কারণে এই আমেরিকার এই কুকুরেরা আমারে এত পরিমাণে জুলমের শিকার আমারে বানায় ফেললো। আমার ওপরে অত্যাচারের স্টিম রোলার কেন এরা চালায়া দেয়? কি অপরাধ আমি করলাম? কি দুঃখ আমার কপালে? মায়ার নবী কয়, রে আফিয়া, দুঃখ তো শুধুমাত্র তোমার জন্য দুঃখ এমন, আমি দুঃখ করি আমার 200 কোটি উম্মতের জন্য, আমার 200 কোটি মুসলমান উম্মতের জন্য। এরা থাকতে এত পাওয়ার, 57টা মুসলিম রাষ্ট্রের অধিনায়করা থাকার পরেও, প্রাইম মিনিস্টারটা থাকার পরেও কেন তোমার পক্ষে কথা বইলা আমেরিকার কারাগার থেকে তোমার নিয়ে যেতে পারে না? মাঝে মাঝে চিঠি লেখে, এই বিশ্বের মুসলিমেরা, তোমাদের একটা বোনেরে কেন তোমরা আমেরিকায় ফেলায় আরামে ঘুমাও? কেমনে তোমরা আরামে খাও? কেমনে তোমরা আরামে আয়েশ করো? কেমনে জীবন যাপন করো? জুনায়েদ আল হাবিব তো বলে, হাসরের ময়দানে যদি এই মজলুম নারী যদি রবের দরবারে বিচার দেয়, আল্লাহ গো, আমার জন্য বিশ্বের 200 কোটি মুসলমান আওয়াজ তুলতে পারে নাই, আমারে অন্ধকূপ থেকে, আমেরিকার অন্ধকূপ থেকে, কারাগার থেকে বের করতে পারে নাই। যদি আল্লাহর দরবারে বিচার দেয়, 200 কোটি মুসলমানের কোনো জবাব থাকবে না, এর জবাব বন্ধ হয়ে যাবে। 57টা মুসলিম রাষ্ট্রের প্রাইম মিনিস্টারদের জবাব ওই দিন বন্ধ হবে কি হবে না? বন্ধ
ওদিন জবাব দেওয়ার মতো কোনো জুমলা, কোনো বাক্য বের করতে পারবো? ভাটেরা শরীফপুরের আম্মাজানেরা, এমন মা হওয়া লাগবে গুমা, এমন নারী নিজেরে বানাইও, এমন নারী হইও না তোমার কারণে এলাকার অনেক যুবকেরা নষ্ট হয়ে গেল। তোমার বেপরদায় চলার কারণে এমন নারী হইও না। তোমায় দেখে যুবক নষ্ট হবে কেন? বরং তোমার চলাফেরা দেখে যুবক বলবে আমার এই বোনটারে আমার রেসপেক্ট করা লাগবে। একটু হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, সুন্দর করে নিজের ঢাইকা যদি কোনো আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হাঁটে, এই এলাকার কোনো যুবক জীবনে কোনোদিন ওই মাইয়ারে টেজিং করার জন্য যাবে না। যে গেঞ্জি পইরা হাঁটে, পুরুষদের পোশাক নিজের মনে কইরা পইরা হাঁটে, ওই সমস্ত নারী দেখলেই তো ওই নারীরা টেজিং এর শিকার হবে কি হবে না? আম্মা জানেরা, নিজের ভোগ্য সামগ্রী বানানো যাবে না। আল্লাহ পাক বলেন, যারে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেই, তার বক্ষটাকে আমি আল্লাহ প্রসারিত বানায়া দিই। যেমন বেলালের দেহটাকে, বক্ষটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে কি পরিমাণে বেশি, শুনে যাও রে বাবা। মায়ার নবী জান্নাতে যেও একজনের হাঁটার আওয়াজ পায়, মায়ার নবী ডেকে বলে, রে জিবরাইল, কার হাঁটার আওয়াজ? জিবরাইল বলে, নবী আমার হযরতে বেলালের হাঁটার আওয়াজ জান্নাতেও পাওয়া যায়। দামি বেলাল রাদিয়াল্লাহু আনহু রবের দরবারে দামি, কিন্তু আবু জাহলের দাম আমার রবের দরবারে জিরু। কেমনে জিরু? কই হেদায়েত তো তার কপালের মধ্যে আছে। আছে উমরা করার জন্য যারা গেলেন, বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করলেন 7 বার, এরপরে বাইতুল্লাহর পরে আপনি গেলেন সাফা টু মারওয়ার মধ্যে সাই করার জন্য। আগে বাইতুল্লাহ তাওয়াফ, এরপরে সাফা টু মারওয়া সাই, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া। মারওয়ায় গিয়া যখন আপনার 7টা সাই করা আপনার শেষ হয়ে গেল, এরপরে ওখান থেকে মুআল্লিম নিয়ে যায়। মারওয়া থেকে বের হয়ে যাওয়ার পরে একটু দূর যাওয়ার পরে দেখবেন ওই জায়গার মধ্যে হাম্মাম আবু জাহাল, মানে ওই জায়গাটা বর্তমানে যদিও আবু জাহালের বাড়ি নাই, ওটা এখন হাম্মাম খানা, ওটা এখন টয়লেট, ওটা দাওয়াত মায়া। ওখানে মুআল্লিম আপনারে জানায়া দিল যে আবু জাহালের নাম দুনিয়াতে তো জীবনে জিন্দেগিতে কম শুনলেন না, তার বাড়িতে আসছো, এই হাজী সাহেব, তার বাড়িতে চাইলে তুমি ইস্তেঞ্জা করতে পারো, 1 নাম্বার করো, অথবা পারলে 2 নাম্বার করলে আরো ভালো। এর মানে আবু জাহালের বাড়ি ওই জায়গার মধ্যে। এরপরে একটু দূর যাওয়ার পরে তাকায়া দেখো ওই জায়গায় আমার মায়ার নবীর বাড়ি। আমি যতবার উমরায় গিয়েছি আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি বারবার দেখার পরে চিন্তাটা করলাম, রে বাবা, আবু জাহালের বাড়ি ধরেন এই স্টেজের মধ্যে, আর ওই সামনে হলো আমার মায়ার নবীর বাড়ি। এত কাছের হওয়ার পরেও আমার মায়ার নবী জীবনে তো দাওয়াত কম দেন নাই। 13টা বছর লাগায়া নবী চেষ্টা কম করেন নাই তার জন্য, তার কালেমা পড়ানোর জন্য এত চেষ্টা করলেন। এরপর আবু জাহালের কপালে কেন হেদায়েত নাই? এর মানে বোঝা যায় হযরতে বেলালের কপালে হিদায়াত আছে, আল্লাহ দিয়া দিলেন, পেয়ে গেলেন। আবু জাহালের কপালে হিদায়াত নাই, এজন্য আবু জাহাল পায় নাই। কারণ হেদায়াত দেওয়ার মালিক আমার নবী না, সাহাবায়ে কেরাম না, তাবিঈন না, হেদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। আরো জোরে বলেন, হেদায়াত দেওয়ার মালিক কে? সারা বিশ্বের বড় বড় আউলিয়াও যদি আনো, আউলিয়া আইনাও যদি বলো যে আমারে পানি পড়া দাও এই ব্যক্তিটার নামাজি বানানোর জন্য, সমস্ত আউলিয়ারা পানি পড়া দিলেও আল্লাহ যদি হেদায়েত না দেয় সে পাবে না, ঠিক কিনা? হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ যারা চায় ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশাআল্লাহ 1 নম্বর আয়াতে এই ব্যাপারে নবীরে জানায়া দিলেন। নবী আবু জাহলের কপালে হিদায়াত নাই, তার
বক্ষটাকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করি নাই, সে চেষ্টা করলেও পাবে। চিন্তা করবেন না, তবে আপনার বক্ষটাকে আমি আল্লাহ তো প্রশস্ত বানায় দিলাম। নবীর মেরাজে নেওয়ার আগে আমার মায়ার নবীর শরহে সদর করা হয়েছিল কি হয় নাই? মেরাজে নেওয়ার আগে সিনা চাক যে করেছেন আল্লাহ সূরা ইনশিরার 1 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়তে হবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে রে বাবা, মনের মধ্যে প্রশ্ন। ঈমান আর হিকমত দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না। ঈমান আর হিকমতটাকে জিবরাইল মিকাইল কেমনে পেয়ালার মধ্যে রাখলেন, একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। জ্বর বডির মধ্যে আছে না নাই এটা তো দেখাও যায় না, এটা ছোঁয়াও যায় না, এটা ধরাও যায় না। কিন্তু আপনি ডক্টরের কাছে যাওয়ার পরে ডাক্তার তো বলল একটা থার্মোমিটার লাগানোর মাধ্যমে, আপনার থার্মোমিটারের মাধ্যমে বোঝা গেল 98 ডিগ্রি আছে নাকি 99 ডিগ্রি নাকি 100 ডিগ্রি নাকি 100 ডিগ্রি হয়ে গেল। এরপরে থার্মোমিটারের মাধ্যমে বুঝতে পারে, এরপরে আপনার ঔষধ দেয়া দেয়। ঈমান আর হিকমত দেখা যায় না, ঈমান আর হিকমত ছোঁয়া যায় না, ঈমান আর হিকমত ধরা যায় না। তবে এটা বুঝতে পারে এই জমিনের একদল আউলিয়া কেরামেরা, এরা এত পরিমাণে হক, আমার রবের সাথে এদের কানেকশনেরা এমন ভাবে লাগায়া দেয়, এরা একটা মানুষ দেখলে বুঝতে পারে এদের ঈমানটা কত পরিমাণে এদের ভিতরে আছে। এরা মানুষকে দেখলেই বলতে পারে এদের ভিতরে হিকমত কি পরিমাণে আছে। একমাত্র আউলিয়া কেরামের ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষ ঈমান আর হিকমত মাপতে পারে না, ঠিক কিনা? একমাত্র আউলিয়া কেরামরাই মাপতে পারে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। আল্লাহ পাক বলেন মায়ার নবী আমার মেরাজে নেওয়ার আগে যে সিনা চাক আমি আল্লাহ আপনার করলাম, ওই সিনা চাকের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে স্মরণ করায় দিলাম। 2 নম্বর এবং 3 নম্বর সূরা ইনশিরার আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর জানায়া দেয় ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম আনকা আপনার থেকে, ওয়িজরাক আপনার জিন্দেগির সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নামায়া দিয়েছিল, ওই সমস্ত বোঝা আমি আল্লাহ বড় মায়া করে আপনার থেকে নামায়া দিলাম। এই বোঝা কি? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আপনারা কি রাগ হয়ে রয়েছেন না? কেমন হবে না কথা কইতেই বলবে, মনে করছে অন্য হুজুর কথা কল লাগবো। কন মারহাবা। বুঝা, এ বোঝা কি? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে 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 নাই। জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা ফাতাহের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সে ব্যাপারে জানিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যার আগেও কোনো গুনাহ নাই,
পরেও কোনো গুনাহ নাই, নবুয়তের আগেও যেমন গুনাহ করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও গুনাহ নাই। নবুয়তের আগে নবী জিন্দেগিতে মূর্তির সামনে গিয়া মাথা নত করেন নাই, মূর্তি পূজা করেন নাই, শরাব পান আমার মায়ার নবী করেন নাই। ওই সময় তো হালাল, ওই সময় হারাম না, এরপরেও মায়ার নবী জান নাই। আল্লাহ কয় আপনার শুরু এবং শেষ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে এখান থেকে শিক্ষা হলো, ও নবীর উম্মতেরা, আমার মায়ার নবীর জিন্দেগিতে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই রে বাবা। এরপরেও মায়ার নবী ডেইলি আল্লাহর দরবারে তাওবা করে 100 বার কইরা নবী ডাক দিয়া বলিয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। ও উম্মতেরা, আল্লাহর দরবারে তাওবা করে নাও, কারণ আমি নবী তাওবা করি 1 বছরে একবার এমন না, 1 মাসে একবার এমন না, 1 সপ্তাহে একবার এমন না, আমি ডেইলি আল্লাহর দরবারে তাওবা করি 100 বার। যেই নবীর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ, ওই নবী তাওবা করে কয়বার? কথা কই না, কয়বার? আমগো জিন্দেগিতে গুনাহ নাই। একজন দাঁড়ায় কোন দিয়ে হুজুর গুনাহ নাই, আমি বেগুনা মাসুম মানুষ, মাত্র মায়ের পেটের থেকে ফইরা ওয়াজ শুনতে নাইছি। আছেন কেউ? জিন্দেগিতে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই রে বাবা। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবী ছাড়া সবার গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী ডেইলি তাওবা করলেন 100 বার। মৌলভী বাজারের কুলাউড়ার মুসলমান, আমায় বলেন না আপনি তাওবা করেন কয়বার? ফজরের নামাজ পড়লে জোহর পড়ি না, আসর মাগরিব পড়তে পারলে আবার এশা পড়ি না। একবার যদি কোনোভাবে হজ করে আসতে পারি, আমার এলাকার লোকেরা হাজি না কইলে আমার মাথা মুথা গরম হয়ে যায়। 6 লাখ টাকা খরচ করে 2 বেয়াই মিল্লা হজের মধ্যে গেলাম। বাড়ি আসার পরে চায়ের দোকানে গেলে আমার আগের নামেই ডাক দেয়, আল হাজ হাজি সাহেব কয় না। 2 বেয়াই মিলে এবার প্ল্যান করছে, চায়ের দোকানে যাবো, আমি তোমার ডাক দিব হাজি কুয়া, তুমি আমার ডাক দিবা হাজি কুয়া। হাজি কুয়া আমরা ঝগড়া লেগে যাবো। আচ্ছা ঠিক আছে, প্ল্যান কইরা জমজমার চায়ের দোকানে গেছে। চায়ের দোকানে বসা এক বেয়ে চা খায় আর এক বেয়ে পাশে রাস্তা দিয়ে হাইটে যায়। বেয়াই ডাক দেয়, ওই হাজি সাহেব চা খাইয়া যান। তো ওই বেয়ে কয়, হাজি সাহেব খাইতাম না। না না জোর করতে না, হাজি সাহেব আইয়া, হাজি সাহেব আও, হাজি সাহেব না, মানে হাজি সাহেব কারে কয়? ডানে বামের লোকেরা মনে মনে কয় হেগো মনে হয় নাম টাম পাল্টে লিছে, এখন থেকে মনে হয় 2 জনের নাম হাজি সাহেব। এরপরে এলাকার লোকেরাও এরপরের দিন থেকে ডাক দেয়, হাজি সাহেব চা খাইয়া যান। 2 বেয়ে বাড়িতে গিয়া কয় সাকসেস। কি 12 লাখ টাকা, বহুত কষ্ট করে ইনকাম করে জমি টমি বেচা 6 লাখ করে 12 লাখ দিয়া 2 বেয়ে গেছি হজে। বাড়িতে আবার পরে আমার হাজি না কইলে হজ কইল কেমন হজিরা? হজ করছে, এবারে হজ করছে আর আল্লাহ কবুল করার লিগে বলছে। নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ। একবার হজ করতে পারলে আমার হাজি না কইলে আমার ভালো লাগে না। তাহাজ্জুদের নামাজ যদি একদিন পড়তে পারি, 8টা বাজে 9টা বাজে, চায়ের দোকানে গিয়া কয় আজকে ফজরের আগে আবহাওয়াটা কেমন ছিল জানো নি? তুমি জানলা কেমনে? আমি তাহাজ্জুদ পড়ি এজন্য আমি জানি। মূলত আবহাওয়া কেমন এটা জানানো উদ্দেশ্য না রে বাবা। তাহাজ্জুদ যে আমি একবার পড়লাম, এটা চায়ের দোকানে সবাই রে বলা লাগবে। নামাজ পইরাও তো লাভ নাই, রবের দরবারে এই নামাজ যাবে না, ঠিক কিনা? নামাজ পড়িও আল্লাহর জন্য পড়িও, তাহাজ্জুদ পড়ো আল্লাহর জন্য পড়ো, হজ করো আমার আল্লাহর জন্য করো, দান করো আল্লাহর জন্য করো। দুনিয়া বিলাইনে যা যা পাওয়ার জন্য বান্দা তুমি দুনিয়া বিলাইনে অগ্রগামী হয়ে যাও না।
হাসরের ময়দানে রবের পক্ষ থেকে প্রতিদান পাবা রে বাবা। এই চিন্তা নিয়ে নামাজ পড়ো, এই চিন্তা নিয়ে রোজা রাখো, এই চিন্তা নিয়ে দান করো, এই চিন্তা নিয়ে নেক আমল করো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে নবীর জিন্দেগিতে গুনাহ আছে নাই? নবী তওবা করে কয়বার? তাহলে আমগো শিক্ষা হইল, আমগো তওবা করার কথা তো হিসাবে 1000 বার, এমনকি আরো বেশি। যে গুনাহ আমরা করি, আমগো গুনার খবর তো আমার মায়ে জানে না, আব্বাই জানে না, বিবিয়ে জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন, একটু চোখগুলো বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করেন, আপনার জিন্দেগিতে গুনাহ তো এত বেশি, এত বেশি, এত গুনাহ। যদি আপনার গুনার ব্যাপারে আপনার মায়ে জানতো, তাহলে আপনার ছেলে বলে পরিচয় দিত না। আপনার বাবাই যদি আপনার গুনার ব্যাপারে জানতো, আপনারে পরিচয় দিত না রে বাবা। আপনার গুনার ব্যাপারে যদি আপনার ছেলে জানতো, জীবনে কোনোদিন আপনারে ভরা মজলিসের মধ্যে বাবা বইলা ডাক দিত না। কেউ জানে না গুনার ব্যাপারে, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, কেউ জানে না, আল্লাহ জানে। وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহ কয়, বান্দা তুমি যেখানে যাও আমি আল্লাহ ওখানে আছি, তুই যা করো আমি আল্লাহ সব আমার কুদরতি চোখের মাধ্যমে আমি আল্লাহ দেখতে পাই। সব জায়গায় বান্দা তোমার আছে, আল্লাহ আছে। আমি যেখানেই যাই আমার ডানে আমার আল্লাহ, আমার বামে আমার আল্লাহ, আমার সামনে আল্লাহ, পেছনে আল্লাহ। এই চিন্তা নিয়ে যদি আগাও, জীবনে তোমার দ্বারা বান্দা কবিরা গুনাহ হবে না। আর যদি মাঝে মাঝে ভাবেন অন্তরের মধ্যে রিয়া চলে আসছে, আপনার অন্তরের মধ্যে কিবি চলে আসছে, বড়ত্ব নিজের প্রকাশ করাটা জরুরি হয়ে গেল, নিজের আজমত নিজে প্রকাশ করাটা জরুরি হয়ে গেল, এমন মনে হয় যদি অন্তরের মধ্যে। এজন্য বলি মাঝে মাঝে একটু কবরের মধ্যে যান না রে বাবা, একটু কবরের সামনে গিয়া দাঁড়াইয়া, আপনার বাবাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু বাবার দিকে তাকান না। যেই বাবার এত পরিমাণে পাওয়ার ছিল, এত পরিমাণে ক্ষমতা, বাবায় হাত নাড়ায় 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 কথা বলতো, যেই বাবার পাওয়ারে ভাটের এলাকাটা পরিপূর্ণ কাঁপত, যেই বাবার পাওয়ারে আমার শরীরপুর এলাকাটা পরিপূর্ণ কেঁপে উঠত, যেই বাবার পাওয়ারে, যেই বাবা হাত নাড়ায়া 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 মাতবরগিরি করত। আজকে ওই বাবা তো কবরের মধ্যে শুয়ে আছে, বাবা ডান হাত নাড়াইতে পারে না, বাম হাত বাবা নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, বাবা তার জবান দিয়া কিছু বলতে পারে না। একটু কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু বাবার কথা যদি চিন্তা করেন রে বাবা, মনে রাখবেন জীবনে কোনোদিন আপনার দ্বারা অহংকার মানাবে না, হিংসা করা আপনার দ্বারা মানাবে না, মানুষকে খাটো করা আপনার দ্বারা জীবনে কোনোদিন মানাবে না। একটু মায়ের কবরের পাশে যান, একটু চিন্তা করেন না রে বাবা, যেই মা এত কষ্ট করে করে আপনারে গর্ভ নিলেন, দুনিয়াতে আনলেন, যেই মা 2টি বছর আপনারে দুগ্ধ পান করাইলেন, ওই মা আপনারে কষ্ট করে বড় বানাইলেন। আজকে চাইলে তো মা দুনিয়ার মধ্যে থাকতে পারতো, কিন্তু নাই, চলে যে গেল মায়। মা গেছে যেই পথে, বাবায় গেল যেই পথে, ওই পথের প্রতীক আমার আপনার হওয়া লাগবে কি লাগবে না? এই লাগবে নি? আপনার দাদার 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 দাদা নাম পারেন? খুদা কা কসম আপনি জানেন না। দাদার 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 নাম আমি জানি না, আপনিও জানেন না। অথচ সেই দাদায় পরিশ্রম করে 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 আপনারে যেই জমি দিয়া গেল, যেই বাড়ি দিয়া গেল, আপনি দাদার নামও জানেন না। মনে রাখবেন আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না রে বাবা। এরপরেও কত এত ভাবসা, এরপরেও কি পরিমাণে অহংকার আমরা করি রে বাবা। বক্তার বক্তাগিরির অহংকার, কণ্ঠের বাহাদুরি করে, ইমাম ইমামতির বাহাদুরি করে, মেম্বার ওয়ার্ডের মধ্যে তার মেম্বারগিরির পাওয়ার দেখায়, মাতবর তার মাতবরগিরির পাওয়ার দেখায় রে বাবা। টাকাওয়ালা ব্যক্তিটা টাকার পাওয়ার দেখায়, কিন্তু যদি একটা বার কবরস্থানে গিয়া চিন্তা করতে পারত,
জীবনে কোনোদিন তারা দ্বারা অহংকার মানাইতো না। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আত্মিক রূপ থেকে হেফাজত করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো আছে। তাহলে আমরা নবী তাওবা করছে 100 বার, আমগো তাওবা করার দরকার 1000 বার। পারলাম না 500 বার, পারলাম না 100 বার, পারি না 50 বার, পারি না 20 বার, পারি না 10 বার, পারি না 5 বার, পারি না অন্তত পক্ষে 2-3 বার পুরা দিনে একটু কবরের কথা, একটু তাওবা, একবার ইস্তিগফার একটু পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই সেই তৌফিক দান করেন, সকলেই পড়ছি আমিন। সূরা ইনশিরার 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। কি দামি আয়াত! আল্লাহ পাক বলেন আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়াইয়া দিলাম। নবীর সম্মান কত পরিমাণে বেশি জানুনি রে বাবা। এই যে আমি খুতবা বললাম, খুতবার পরে আল্লাহর নামের পরে নবীর নাম পড়লাম। বড় মুয়াজ্জিন সাহেব আজান দিল, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন। বাইতুল মুকাররমের মুয়াজ্জিন যদি বলে আমার আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বলবো না, শরীফপুরের মুসলমান আওয়াজ দেও, ওই আজান কি রবের দরবারে কবুল হবে কি হবে না? হবে? হবে? হবে না। কারণ আজানে আল্লাহর নামের পরে নবীর নাম কয় না। আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, একামতে আল্লাহর নামের পরে নবীর নাম। আরে বক্তা সাহেবের খুতবার মধ্যে আল্লাহর নামের পরে আমার মায়ার নবীর নাম। আল্লাহ কয় সব জায়গার মধ্যে আমি আল্লাহর নামের পরে আপনার নাম আমি আল্লাহ রাখলাম। এর মানে আমার পাশাপাশি আপনাকে রাখার মানে আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার স্মরণ সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? আপনার জিকির আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি, বাড়াইয়া দিয়েছি, এমন বাড়াইয়া দিয়েছেন আমার মায়ার নবীর দাম আল্লাহ পাক কেমন বাড়াইয়া দিলেন জানুনি রে বাপ। একটু মনোযোগের কান লাগায় শুই না যাও। জুনায়েদ আল হাবিব আবার কবে আসবো কি আসবো না এই ব্যাপারে গ্যারান্টি নেই। বাসায় যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি নাই রে বাবা। মরে গেলে শুনতে পারবা অনলাইনে, আর পরে দোয়া করে দিও রে বাপ। তবে বলে যায় আমার মায়ার নবীর দাম আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলেন, সম্মান বাড়াইয়া দিলেন, ইজ্জতটাকে আল্লাহ বাড়াইয়া দিলেন। আমার নবীর শরফ করো সব আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। শুধু তাই না, সূরা কাউসারটা পড়লেই বান্দা বুঝা যায় আল্লাহ যে নবীর 3টা ছেলে দিলেন, নিয়া চইলা গেলেন। আল্লাহ জানায়া দিলেন গো নবী আমার, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম। এর মানে আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত যত আছে কল্যাণ, সব কল্যাণ আমি আল্লাহ আপনারে মায়া করে দিয়া দিলাম। আমি আল্লাহ হলাম আলামিনের রব, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, বড় মায়া করে আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন আলামিনের রব আমি আল্লাহ, আলামিনের জন্য করুণা দয়া আমি আল্লাহ আপনারে বানাইলাম। শুধু তাই না, আপনার জিকির আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলাম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনারে বলে নিঃসন্তান, আপনার মরণের পরে নাম নেওয়ার মানুষ থাকবে না। আল্লাহ জানায়া দেয় নবী আমার, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আবু জাহালের নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, সাহেবার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ওয়ালিদ ইবনে মুগিরাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার মায়ার নবীর নাম নেওয়ার মতো উম্মত আছে না? না,
কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরার শরীফপুর। এখান থেকেও তো আমার মায়ান নবীর আশেক অভাব নেই রে বাবা। দেখবেন গভীর রাতে বিভিন্ন বক্তার আমার মায়ান নবীর বয়ান শুই না, বক্তা বয়ান করে নবীর বয়ান, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, নবীর জন্য কান্না করে, আল্লাহ গো জীবনে একবার হলো আমারে মক্কা মদিনায় নিয়ে যাও, আল্লাহ গো কেন আমারে নেও না, কেন আমারে নবীর রওজা থেকে দূরে রাখলা। নবীর না যখন শুনতে পায় উম্মত চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। শরীফপুরের মুসলমান মক্কা মদিনায় যেতে চায় না, এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুসলমান যেই বান্দা আছে, একটা কিনারার মধ্যে দাঁড়াইয়া দেখবেন সেও চোখের পানি ফেলায়া রবের দরবারে কান্দে, আল্লাহ গো আমারে কি জীবনে একবার মক্কা মদিনায় নেওয়া যায় না। এই ময়দানের মানুষগুলো এই গভীর রাতে বসে আছেন, আমি মুসাফির রে বাবা। কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, আমার মায়া নবীর রওজায় গিয়া সালাম দিতে চান, আরাফাতের ময়দানে একটু দাঁড়াইয়া আমার মায়ার নবীর সুগ্রহণ নিতে চান রে বাবা। কাদের মন চায় দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই প্রত্যেকটা সামিঈন শ্রোতাকে আপনি দান করেন। সকলে পড়িয়া আমিন, আরো জোরে পড়িয়া আমিন। মনে রাখবেন ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, কয় কি টিয়া লাগে না বলে লাগে, তবে কেমন টাকা লাগে জানেন? ইশকওয়ালা টাকা লাগে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইশক লাগে, প্রেম লাগে। যার ভিতরে প্রেম আসে আল্লাহ তারে যে কোনো না একটা ভাবেই, কোনো না কোনো ভাবেই আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যাবে। যার ভিতরে ইশক নাই, টাকা থাকতে পারে, যাবে না। বাংলাদেশের নাম করা এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, গত কয়েকদিন আগে আমরা একসাথে ছিলাম একটা কাজে। বন্ধু, ওই যে আমাদের বন্ধুবর আছে যারা আমাদের অনলাইন দেখে, রায়হান, তাসরিফ সহ আমরা একসাথে ছিলাম এমডির কাছে। একটা সময়ে আমি জিজ্ঞেস করলাম, মক্কা মদিনায় গিয়েছেন? পৃথিবীর সব দেশে গিয়েছেন? গিয়েছেন? আমাকে বলল যাই নাই। কেন যান নাই? সময় তো পাইনি। আমি বললাম বদনসিব, মক্কা মদিনা যেতে পারলেন না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই আপনি যান নাই। আমার বুঝ হয়ে গেছে। আমি মনে মনে ভাইবা নিস, আল্লাহ তো সবাই রে মক্কা মদিনায় নেয় না। টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক আল্লাহ নেয় না। টাকা নয়, গরিব মানুষ, ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনে খায়, আল্লাহ ইশকের কারণে তারা মদিনায় নিয়ে গেছে। এমন নজির প্রমাণ সমাজে আছে না? একটু মন থেকে পড়েন না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। ইশক নিয়া গান। মনে বড় আশা ছিল, রূপ সাগর পারি দিব, নাইকো আমার তরি পাখি নয় দৌড়ে যাব, ডানাতে করি রূপ সাগর পারি দিব, নাইকো আমার তরি পাখি নয় তুরে যাব, ডানাতে করি। আমার আশায় আছে সম্বল না,
নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, সোনার মদিনা মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, ইশক লাগে, প্রেম লাগে, ইশক লাগে, প্রেম লাগে, টাকা লাগে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি জানায়া দেয়, 7 সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পিপিলিকা চোখের পানি ফেলায়া ফেলায়া রবের দরবারে কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না। কি কয়? পিঁপড়া মানুষ, মানুষ কি পিঁপড়া। রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়ায় কেন্দা কেন্দা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে কি মক্কা মদিনা দেখাইতে না। পিঁপড়ায় কান্দে, আবার কি সাগরের কিনারায় বসে বসে। পিঁপড়ার কান্দনটা রবের কাছে বড্ড পছন্দের হয়ে গেছে না। সুবহানাল্লাহ আপনি পকেটে থন, বাড়ি যে কইয়া ভাই যে বললিয়া বই বই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পিঁপড়ার কান্দন বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, কিরে কবুতর যাস না, পিঁপড়ারে গিয়া তোর উপরে লস না, তোর উপরে লয়া মক্কা মদিনা ঘুরায়া ঘুরায়া দেখায়া দেশ না। চিল্লা কয় না মারহাবা। কবুতর চলে আসলো পিঁপড়ার দরবারে, আইসা বলে, কিরে পিঁপড়া রবের দরবারে কানলি, তোর কান্না রবের দরবারে পছন্দ হয়ে গেল। বিমান তো হাজির, কেন উড়োস না? বিমান হাজির। কবুতর গিয়ে কয়, বিমান তো হাজির, উড়োস না কেন? তোর কাছে এয়ারপোর্ট, তোর কাছে বিমান, তোর কাছে ভিসা, তোর কাছে পাসপোর্ট, সব তো তোর কাছে, বোর্ডিং পাস তোর কাছে, আয় উড়োস না কেন? কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়ার কান্দটা রবের কাছে পছন্দ হয়েছে। পিঁপড়ারে কবুতরের পায়ে কামড় দেওয়ার পরে কবুতর গিয়া মক্কা মদিনা ঘুরায়া দেখায়া আবার তার জায়গায় তারা আইনা বসায়া দিস। ওখানে যেতে টাকা লাগে না, ইশক লাগে। আল্লাহ আপনারা নিবে, যেমনে হোক নিবেই, যেমন হোক আপনারা নিবেই। আল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করেন, যাওয়ার মতো ইশকের পরিমাণটা আল্লাহ বাড়িয়ে দেন। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আসো, তাহলে মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সেটা বললেন, আমি আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত সমস্ত কিছু আমি আল্লাহ পাক বড় মায়া করে বাড়িয়ে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার।